ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে ওখানে একজন পুরুষ ছিল, মহিলা ছিল, মহিলা পুরুষকে বাঁচাইছে, ঘটনা শেষ। তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা দুইজন স্বামী স্ত্রী না, ওনারা কি, মানে বেগাইরতির একটা সীমা থাকে। আরে বেটা, ওনাদের কি সম্পর্ক, তারা কি হাজব্যান্ড ওয়াইফ, এটা আমার জানার তো দরকার নাই। এটা একটা নিউজ পেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না। এটা রাষ্ট্রের নিউজ পেপারের খবর হবে কেন জাতি হিসেবে? কারণ কি, আমাদের সোচ বোধ সবকিছু নিচে আস্তে আস্তে নিচে আসার জায়গা নাই। আরেকটা জিনিস বলি, যেমন চিটাং সিলেট একই জিনিস। আমি হচ্ছি কনের পক্ষ। জুলুম দেখেন, এই জুলুমগুলোকে আমরা জুলুম মনে করতেছি না। আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, আমার আল্লাহ বলেছেন বিলাদ, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। আমি কন্যা পক্ষ, আপনি ছেলের পক্ষ। এখন আসছে হেলাল ভাই বলতেছে আমারে, হুজুর এই করতে হবে যে আমি জিজ্ঞেস করতেছি কয়জন আসবেন, উনি বলতেছে আমার তো মানুষ বেশি। তো কয়জন? হুজুর 2500। কয়জন আসবে? 2500। আচ্ছা, মেহমান কি দাবি করে আসে? কিছু পরিমাণ যদি কারো ভিতরে গায়রত থাকে, বিন্দু পরিমাণ হিউম্যানিটি থাকে, বিন্দু পরিমাণ লেখাপড়া শিক্ষা দীক্ষার আসর থাকে, সে কোনোদিন এই কথা বলতে পারবে আমি 2000 আসবো। আরো কি আইটেম ঠিক করে দেয় এ মুরগি। আর যদি কোনো কারণে আমার এখানে চিংড়ি মাছ না আসে, তাহলে বিয়ে খতম। আপনারা বুঝতে পারতেছেন? এখন এগুলা করতেছে কারা? সুটেড বুটেড লোক, সুটেড বুটেড লোক। এটা আমার কাছে জুলুম না, এটা সাধারণ হয়ে গেছে। এখন আপনি যেই মহিলা, যে মেয়ের বাবাকে কথা, আপনি হচ্ছেন গেস্ট। 2 দিন পরে আমার নবীর সুন্নত হচ্ছে কি? আমার নবীর সুন্নত হচ্ছে ছেলের বাবা কি করবেন? ওলিমার ব্যবস্থা করবেন। ছেলে ওলিমার ব্যবস্থা করবেন। আমার নবী বলতেছেন আউলিম বিশাত আও শাতাইন। এক সাহাবীকে বলতেছেন হুজুর আমি তো বিয়ে করেছি। আমার নবী বলতেছেন মাশাআল্লাহ, বিয়ে করেছো বেটা, আউলিম বিশাতি, একটা ছাগল দিয়ে ওলিমা করো, একটা ছাগল দিয়ে ওলিমা করো। কেন? ওলিমার মাধ্যমে সবাই জানতে পারবে তুমি বিয়ে করেছো, আর মানুষকে একটু খাওয়াইলা। এটা মেয়ের বাবার কাজ না। হাদিসে পাক হচ্ছে, সুন্নতে রাসূল হচ্ছে ছেলের বাবা ওলিমার ব্যবস্থা করবে। কিন্তু এই হাদিস বাংলাদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে, সিলেটের মধ্যে এসে আহত হয়ে গেছে, বাংলার চট্টগ্রামে গিয়ে নিহত হয়ে গেছে এই হাদিস। কি ঘটনা ঘটেছে? কনা এটা ফুরি না, এটা খাওয়াই, ফুরির পক্ষে খাওয়াইবো। আচ্ছা, একজন দুইজন না, মানে একটা মানুষের শরম হায়া লাগে। 2000 এখানে আপনি আইটেম দিতেছেন, কিন্তু যখন ওলিমার প্রশ্ন আসছে তখন আপনি আমাকে কি বলছেন? আপনারা 200 জন দিব। তো তুই বেটা 2 দিন আগে আমার এখানে 2500 খায়া গেলি, তোর হায়া লজ্জা নাই তুই যে আমার 200 মানুষ বলতেছো? আপনারা বুঝতে পারছেন? এটা আমাদের কাছে জুলম না। বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো মানুষের রূপ ধরন হচ্ছে যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, ফাআকরামাহু সম্মানিত করেন, ওয়া না'আমাহু নিয়ামত সিয়ামত দেন, ফায়াকুল তারা মনে করে রব্বি আকরামান, আমার আল্লাহ আমাদের এবিলিটির কারণে, আমাদের যোগ্যতার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের যোগ্যতা। টাকা কেন আছে? টাকা আছে কারণ আমি টাকার যোগ্য। আপনার কাছে কেন নাই? কারণ নাই, আপনি এটার অযোগ্য। আল্লাহ আমার যোগ্যতার কারণে আমার টাকাটা দিয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রির সিস্টেম দেখতেছেন এদের কথাবার্তার মধ্যে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনি ইতিহাস থেকে সরে যান। আপনি যখন ইতিহাস থেকে সরে যাবেন তো এটাও গেছে ওইটাও গেছে। আপনি একবার কেন চিন্তা করতেছেন না? পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল, আমি সে জিনিসগুলোতে যাচ্ছি না, বর্তমান পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে। ইতোপূর্বে আরেক ব্যক্তি পৃথিবীর মানচিত্রের মধ্যে ছিল, এখন কেউ তার কথা শুনতেছে না। তো ওনারা মনে করেন কি টাকা পয়সা কেন আছে? আল্লাহ পছন্দ করেন আমাদেরকে, ওই কারণে আছে। আর তোমাদের কাছে নাই কারণ তোমাদেরকে অপছন্দ করে। তো আমার আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ওয়া না'আমাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। তো আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের কিসের কারণে? যোগ্যতার কারণে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন তাদেরকে পরীক্ষা করে তাদের রিজিক কম করে দেন, আল্লাহ তো আমাদেরকে অসম্মান করলেন। এরপরে কাল্লা, আমার আল্লাহ বলতেছেন না না, এগুলা কারো যোগ্যতাও না, কারো যোগ্যতাও না। কাল্লা, ঘটনা ঘটেছে বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা গরিব অসহায় মানুষকে সম্মান করো নাই। যাদের কাছে, যারা মানে ডেস্টিটিউট ক্লাস অফ দ্য সোসাইটি, সমাজের মধ্যে যারা গরিব শ্রেণী, গরিব তাবকা, ইয়তীম, তাদেরকে সম্মান করো নাই। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, এবং গরিব অসহায় মানুষকে খাওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করো নাই, সাহায্যের প্রতি উৎসাহিত করো নাই। আফ্রিকান জনগণ খাদ্য পাচ্ছে না, তোমার কোনো খবর নাই, খালি তুমি গিলছো। ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন
ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মৃত মানুষের ত্যায্য সম্পত্তি একেবারে যতটুকুন পেরেছো কুক্ষিগত করেছো। মানুষের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মনে হয় যেন টাকা পয়সা তুমি টাকা তোমার আর তুমি টাকা পয়সা বাদে আল্লাহর দুনিয়া তার কিছু বুঝো নাই, না আত্মীয়, না স্বজন, না পাড়া, না প্রতিবেশী, টাকা পয়সার মহব্বতে তুমি একেবারে নিঃস্ব হয়ে গেছো। এরপরে কাল্লা, আমরা এই জায়গার মধ্যে পরে আসতেছি, এটা হচ্ছে আয়াতের অনুবাদ। আমরা এরপরে আল্লাহ যদি চাহেন একটু করে আপনাদের সম্মুখে তাফসীর করা জরুরি। তো আমরা যেখান থেকে শুরু করেছি, ইরামা যাতিল ইমাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, হ্যাঁ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। তুগিয়ান কি? তো তুগিয়ান হচ্ছে শিদ্দাতুল ইসিয়ান ওয়া যুলম। একটা হচ্ছে এমনিতে আমি অত্যাচার করতেছি, একটা হচ্ছে অত্যাচারের একেবারে আমার আল্লাহ কারণ ডিল দেন, মানুষকে সুযোগ দেন, কিন্তু আপনি যখন অত্যাচার করতে করতে মানুষ এটাকে মানুষ মনে করে এটাই সিস্টেম, অত্যাচার তখন একটা সিস্টেমে হয়ে যায়, সিস্টেমে পরিণত হয় এবং সেটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে, কারণ এটার একটা ইনফ্লুয়েন্স হয় অন্য ব্যক্তির কাছে। তখন আপনিও ওই ধারায়, যেমন আপনি যখন পরোটা, আমাদের দেশে এই যে পরোটা বানাচ্ছেন না, আপনি তেল কোন নাম্বারটা দিচ্ছেন, যেটার কোনো নাম্বার নাই, আপনি এত নাম্বার তেল দিচ্ছেন কিন্তু আপনার ভিতরে বিন্দু পরিমাণ আপনি কোনো ভয় পাইতেছেন না। কেন? কারণ আপনি জানেন এখানে একটা জুলুমের হাত পা খুলে দিয়েছে সবাই, ঠিক আছে? আপনি জানেন যে এই ছাতার নিচে আপনার আশ্রয় হয়ে যাবে। তো এটা কখন হয়? যখন আমার আল্লাহ কি শব্দ ইউজ করেছেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যখন আপনার মধ্যে তুগিয়ান চলে আসে। তুগিয়ান মানে শিদ্দাতুল ইসিয়ান ওয়া যুলম, যখন জুলম তার একেবারে সমস্ত সীমা লঙ্ঘন করে একেবারে তার আখেরি স্টেজে পৌঁছে যায়। তো জুলম যখন আখেরি স্টেজে পৌঁছে যাবে, তখন সোসাইটির মধ্যে যত ধরনের সোসাইটির অর্গান গুলো আছে, রাষ্ট্রের কিছু অর্গান থাকে না, অর্গান অফ দ্য স্টেট, এবং সোসাইটির যত রন্ধ্র সমস্ত রন্ধ্রের মধ্যে আপনার এই জুলুমের পানি সারায়াত করে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন জুলম করাটাকে মানুষ আর পাপ মনে করে না, তখন মানুষ মনে করে এটাই নিয়ম, যেমন আপনি এখানে লাইন ধরে বিল দিচ্ছেন না, কিন্তু আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি চাইবেন একটু আগে চলে যেতে, আপনার কাছে তখন এটা কিন্তু জুলম, কারণ যে ব্যক্তি আপনার আগে দাঁড়িয়েছে আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন, কিন্তু আপনার যে সেন্স অফ জুলম এটা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ আপনি জুলম সর্বস্ব দেশের মধ্যে বসবাস করতেছেন। আপনি টাকা যে চুরি করে নিয়ে গেছে, আপনার এখানে যে ফ্লাইওভার ভেঙে পড়তেছে, আপনি সেটা বলতে পারতেছেন না। ধরেন আমি একটা দল করি, আমার দলে ফ্লাইওভারটা বানাইছে, যখন ভেঙে পড়ছে আমি বলছি এরকম ভেঙে পড়ে, এরকম ইন্ডিয়ার মধ্যে ভেঙে পড়ছে, আমেরিকাতে 2টা ভেঙে পড়ছে, তারপর বৃষ্টি হইলে নরম হয়ে যায়। এই যে আপনার ইন্টারপ্রিটেশন, এটা কেন হচ্ছে? কারণ আপনার মন মগজ সবকিছু ওই জুলুমের এনভায়রনমেন্টের মধ্যে থাকতে থাকতে ওটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটারে বলে ফালুদা, আপনি ফালুদা হয়ে গেছেন। এরপরে আপনার রাষ্ট্র থেকে মিনিমাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে আসছে ফর এক্সাম্পল, তখন আপনি কি বলেন? আপনি এই জুলুমটাকে জুলুম না বলে তখন আপনি বলেন না আগেও হয়েছে, এরকম হয়, এরকম উন্নত করতে গেলে কিছু জিনিস হয়ে যায়। দেখছেন, আপনি বলতে পারতেছেন না কথাগুলো। হ্যাঁ, কেন হচ্ছে? কারণ আপনি ওইটার মধ্যে থাকতে 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 ট্যানারি হয়ে গেছে। এখন ট্যানারি অনেক গন্ধের জিনিস, আপনি 2-4 দিন কাজ করার পরে ট্যানারির গন্ধ আর নাই। এখন আপনার ভাইকে বলছেন তুমি আমার সাথে এসে দেখা করিও, আপনার ভাই 1 মাইল দূর থেকে ফোন দিতেছে, বাইরে আমি আর ভিতরে যাইতে পারতেছি না, আই কান্ট স্মেল। আপনি বলতেছেন এটা একটা কথা হইলো, বেটা ট্যানারিতে এত গন্ধ আছে নাকি? আপনার ভাই বলতেছে ভাই কি বলেন, কি ট্যানারিতে আমি যাইতে পারতেছি না। এখন আপনি বুঝতেছেন না সেটা কেন? কারণ আপনার রন্ধ্রে ট্যানারির গন্ধ ঢুকে গেছে। গন্ধ ঢুকে যাওয়ার কারণে সেই গন্ধ আপনার আর নাকে লাগতেছে না, সেই জন্য আপনি জুলুমকে জুলুম বলতেছেন। আমার আল্লাহ এই জন্য বলতেছেন তাগাও। তো তাগাও কি? সমস্ত উলামায়ে কেরাম বলতেছেন শিদ্দাতুজ জুলমে ওয়াল ইসয়ান, জুলম যখন তার আখেরি পর্যায়ে পৌঁছে যায়। শাশুড়ি, এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলেছি, শাশুড়ি বউয়ের উপর, শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়েও আছে, শাশুড়ির ছেলের বউ আছে। শাশুড়ির নিজের মেয়ে উঠেছে রাত দিনের 10টায়, এটা শাশুড়ির কাছে দোষ মনে হয় নাই, কিন্তু ছেলের বউ যখন রাত দিনের 9টায় উঠছে তখন তার, অথচ বয়সের দিক থেকে মেয়ে এটার বড়। এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন, আপনার কাছে এটা দোষ লাগতেছে, এটা দোষ লাগতেছে না, কেন জানেন? কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছেন, আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছেন।
যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না, কোনটা জুলম কোনটা জুলম না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। আপনার কাছে মনে হচ্ছে এটাই নিয়ম, আপনার কাছে মনে হচ্ছে। এই জন্য আবার আল্লাহ বলেছেন তাগাও, আপনি তুগিয়ান যখন কোন জায়গার মধ্যে হয়ে যায়, সীমা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন জুলম আর জুলম থাকে না, তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর, তখন মানুষের কাছে মনে হয় এটাই নরমাল। আমরা বলি না আইনাগর, কিছুদিন আগে আমরা মানুষ হিসেবে কেমন দেখেন, ওই যে কিছুদিন আগে উত্তরার মধ্যে এই যে কোপানো, কেন কোপাবেন? মানে একটা কারণ থাকতে হবে না, আপনি মানুষ না, আপনার মধ্যে এই পশুত্ব আসলো কেন? একটা বাঘও তো 3 বার চিন্তা করে আর একটা হরিণের গর্দানে কামড় বসানোর আগে। এখন আপনাকে মারলে কাটলে কোপানোর একটা বিষয় ছিল, আপনি কোপাইতেছেন। আচ্ছা, ওখানে একজন পুরুষ ছিল, মহিলা ছিল, মহিলা পুরুষকে বাঁচাইছে, ঘটনা শেষ। তারপরের দিন পত্রিকার মধ্যে আসতেছে ওনারা 2 জন স্বামী স্ত্রী না, ওনারা কি, মানে বেগাইরতির একটা সীমা থাকে। আরে বেটা, ওনাদের কি সম্পর্ক, তারা কি হাজব্যান্ড ওয়াইফ, এটা আমার জানার তো দরকার নাই। এটা একটা নিউজ পেপার হওয়ার তো এটা একটা এলিমেন্ট না, এটা রাষ্ট্রের নিউজ পেপারের খবর হবে কেন জাতি হিসেবে? কারণ কি, আমাদের সোচ বোধ সবকিছু নিচে আসতে আসতে নিচে আসার জায়গা নাই। আরেকটা জিনিস বলি, যেমন চিটাং সিলেট একই জিনিস। আমি হচ্ছি কনের পক্ষ, জুলুম দেখেন, এই জুলুম গুলাকে আমরা জুলুম মনে করতেছি না। আল্লাহ দিনা তাগাও ফিল বিলাত, আমার আল্লাহ বলেছেন বিলাত, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। আমি কন্যা পক্ষ, আপনি ছেলের পক্ষ। এখন আসছে হেলাল ভাই বলতেছে আমারে, হুজুর এই করতে হবে যে আমি জিজ্ঞেস করতেছি কয়জন আসবেন, উনি বলতেছে আমার তো মানুষ বেশি, তো কয়জন? হুজুর 2500। কয়জন আসবে? 2500। আচ্ছা, মেহমান কি দাবি করে আসে? কিছু পরিমাণ যদি কারো ভিতরে গায়রত থাকে, বিন্দু পরিমাণ হিউম্যানিটি থাকে, বিন্দু পরিমাণ লেখাপড়া শিক্ষা দীক্ষার আসর থাকে, সে কোনোদিন এই কথা বলতে পারবে আমি 2000 আসবো। আরো কি আইটেম ঠিক করে দেয় এ মুরগি, আর যদি কোনো কারণে আমার এখানে চিংড়ি মাছ না আসে তাহলে বিয়ে খতম। আপনারা বুঝতে পারতেছেন? এখন এগুলা করতেছে কারা? সুটেড বুটেড লুক, সুটেড বুটেড লুক। এটা আমার কাছে জুলুম না, এটা সাধারণ হয়ে গেছে। এখন আপনি যেই মহিলা, যে মেয়ের বাবাকে কথা, আপনি হচ্ছেন গেস্ট। 2 দিন পরে আমার নবীর সুন্নত হচ্ছে কি? আমার নবীর সুন্নত হচ্ছে ছেলের বাবা কি করবেন? ওলিমার ব্যবস্থা করবেন, ছেলে ওলিমার ব্যবস্থা করবেন। আমার নবী বলতেছেন আউলিম বিশাত আও শাতাইন। এক সাহাবীকে বলতেছেন হুজুর আমি তো বিয়ে করেছি। আমার নবী বলতেছেন মাশাআল্লাহ, বিয়ে করেছো বেটা, আউলিম বিশাতি, একটা ছাগল দিয়ে ওলিমা করো, একটা ছাগল দিয়ে ওলিমা করো। কেন? ওলিমার মাধ্যমে সবাই জানতে পারবে তুমি বিয়ে করেছো, আর মানুষকে একটু খাওয়াইলা। এটা মেয়ের বাবার কাজ না। হাদিসে পাক হচ্ছে, সুন্নতে রাসূল হচ্ছে ছেলের বাবা ওলিমার ব্যবস্থা করবে। কিন্তু এই হাদিস বাংলাদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে, সিলেটের মধ্যে এসে আহত হয়ে গেছে, বাংলার চট্টগ্রামে গিয়ে নিহত হয়ে গেছে এই হাদিস। কি ঘটনা ঘটেছে? কোনা এটা ফুরি না, এটা খাওয়া ফুরির পক্ষে খাওয়াইবো। আচ্ছা, 1 2 জন না, মানে একটা মানুষের শরম হায়া লাগে। 2000 এখানে আপনি আইটেম দিতেছেন, কিন্তু যখন ওলিমার প্রশ্ন আসছে তখন আপনি আমাকে কি বলছেন? আপনারা 200 জন দিব। তো তুই বেটা 2 দিন আগে আমার এখানে 2500 খায়া গেলি, তোর হায়া লজ্জা নাই তুই যে আমার 200 মানুষ বলতেছো? আপনারা বুঝতে পারছেন? এটা আমাদের কাছে জুলম না। আপনাদের এখানে গাড়ি আছে, ওখানে গাড়িতে গেছেন, গাড়িতে যাওয়ার পর আপনি গাড়িতে বসছেন, ড্রাইভার দরজা খোলা স্যার আপনি বের হয়েছেন। আমি আপনাদেরকে ছোট ছোট, বড় জুলুমের কথা তো বলছি, ছোট ছোট জুলমগুলা দেখেন, এগুলা সব জুলম, এগুলা সব জুলম। তাগাও ফিল বিলাদ হয়ে গেছে। সেই কারণে আল্লাহ পাক জানে আমরা এই, আপনারা বলতেছেন না ফেসিজম, এটা এই ফেসিজম থেকে মুক্তি নাই। এই জুলমটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসবে, ঘুরে ঘুরে আসবে, যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত আমরা ভালো না হই। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। এবং এই মুক্তি মুসলমানদের মান, মুসলমানদের ঈমান, মুসলমানদের ইজ্জত, সম্মান, অ্যাডভান্সমেন্ট সবকিছু ধর্মের মধ্যে, দিন বাদ দিয়ে মুসলমানরা যদি উল্টো লটকে যায়, মুসলমানদের জিন্দেগিতে কোনো সম্মান নাই। মুসলমানদের সম্মান মুসলমানদের নবীর আনিত দিনের মাধ্যমে। কিন্তু আনফরচুনেটলি সোসাইটির মধ্যে এমন 2 ভাগ হয়েছে, এক ভাগ পরিপূর্ণরূপে ওয়েস্টার্নাইজড, আরেক ভাগ পরিপূর্ণরূপে ইসলামাইজড। এখন 2টা কনফ্লিকশন বিটুইন ওয়েস্টার্নাইজেশন এন্ড ইসলামাইজেশন। আবার আমরা যারা ইসলামাইজ, আমাদের মধ্যে আবার গ্রুপ 2টা, একটা অতি উগ্র, একটা অতি উগ্র, মনে হয় যেন আজকে হাত কেটে দেবে, আর একটা মডারেট। ওনারা বুঝতে পারেন না কোন ছাতার নিচে আশ্রয় নিবে, কখনো এই ছাতার নিচে, কখনো ওই ছাতার নিচে।
তা আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মধ্যে একটা লিডারশিপ দান করেন। আচ্ছা, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরপরে ফাআকসারু ফিহাল ফাসাদ, ফাআকসারু ফিহাল ফাসাদ। আমরা জানি ফাসাদের অপোজিট শব্দ হচ্ছে সালাহ। তা আমার আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদে বা'দা ইসলাহিহা ওয়াল্লাহু লা, অন্য জায়গায় মধ্যে বলছে ফাআকসারু মা আকসারুহু মিনাল ফাসাদি সাবাবান ফি গাদাবিল্লাহি আলাইহিম আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ফাসাব্বা আলাইহিমুল আযাব। মানে সোসাইটির মধ্যে লা তুফসিদু, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন ফাসাদ না করার জন্য, ফিতনা না করার জন্য, ব্যাঘাত না ঘটানোর জন্য। আপনি যখন দেখবেন, ধরেন আমরা বিভিন্ন মানুষ তো একসাথে এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনি দেখলেন ধরুন আমরা মসজিদ কেন্দ্রিক কোনো কাজ করতেছি বা আমরা অর্গানাইজেশনাল সেট আপ করেছি, এখন অর্গানাইজেশনাল সেট আপের মধ্যে আমরা বিভিন্ন জন বিভিন্ন মেধার লোক, তখন আমরা কি করব, আমরা যদি 5 জন হই 3 জনের মতামতকে প্রাধান্য দেব, এটা হচ্ছে কমন আন্ডারস্ট্যান্ডিং। আমরা কি করি, 3 জনে বলছে একটা, দূর তোমাদের মধ্যে বুঝ নাই, তোর লগে আমি আর নাই, অর্গানাইজেশন 2 ভাগ হয়েছে, আপনারা 2 জন আলাদা হয়েছেন, ওই 3 জন। কারণ আপনি 3 জন যে কোনো একটা মতে না একমত হয়েছে, দ্বিতীয় মত যখন আসছে ওখানেও আবার কি হয়ে গেছে মত 2টা, একটাতে 1 জন আরেকটাতে 2 জন। তো যে 1 জন হয়েছে ওখানে তোমাদের লোক আর থাইকা লাভ নাই, গ্রুপ কয়টা হয়েছে, 3টা। তো আমরা এভাবে আমরা সিস্টেমটা অবলম্বন করি না। সাহাবায়ে কেরামের মধ্যে সকল ইখতিলাফের মধ্যে কখনো ঐক্যমত্য হইতো না, কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন, মেজরিটি যে মতামত, কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন মেজরিটি মতামতকে প্রাধান্য দেই। আবার মেজরিটি মতামত মানে আমাদের কবিরও বলেছে জসিমও বলেছে সেরকম না। ইন্টেলেকচুয়ালস, আলেম, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রব্বানি জ্ঞান দান করেছেন, খৌফে খুদা আছে, সেই ধরনের ইন্টেলেকচুয়ালস, তাদের কথাগুলো শুনবো আমরা। তারা যেই পথে আমাদেরকে চলতে বলে সেই পথে চলবে। এখন আমি যদি প্রত্যেকের রায় দেওয়া শুরু করি তাইলে যা হওয়ার তা হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টি না করতে। আমি কিছু জিনিস আমরা যদি অবলম্বন করি তাইলে আর ফাসাদ সৃষ্টি হয় না। ঘরের মধ্যেও সেম, ঘরের মধ্যে এই ফাসাদ সৃষ্টি হয়, বাইরে ফাসাদ সৃষ্টি হয়, বিশৃঙ্খলা হওয়া। তো আমার আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা, সোসাইটির মধ্যে যখন সোসাইটি যখন সংশোধন হয়ে গেছে ফাসাদ করিও না। প্রত্যেকে যার যার মত দেই, আমাদের এখানে আমরা প্রত্যেকে মতামত দেই। আপনি যদি প্রত্যেকে মতামত দেওয়া শুরু করেন, আবার আরেকজন বলি আমি কথা বলতেছি না, আমি কথা বললে এখানে অনেক কিছু হয়ে যাবে, আমারও তো বল না। দেখবেন আমাদের উস্তাদ আসাতিজা ইকরাম, আমাদের উস্তাদগণ যখন কথা বলেন আমরা চুপ থাকবো, সিনিয়র যখন কথা বলেন জুনিয়র চুপ থাকবে, চাচা যখন কথা বলে ভাতিজা চুপ থাকবে। এখন ভাতিজা চাচার উপরে কথা বলে, কেন, ভাতিজার গাড়ি কিনছে, এই জন্য আর চাচা সহ্য হইতেছে না। এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনোভাবে যেন ফাসাদ তৈরি না হয়। আমার আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদ, আমরা যেন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি না করি। ফাআকতারু ফিহাল ফাসাদ, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। এখন এটার কনসিকুয়েন্স কি, তো কনসিকুয়েন্স হচ্ছে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। এখন ওয়াসাব্বু কোন কিছু, সাব্বুন মানে কি, ইফরাগ মাফি যারফ ওয়া হুয়া হুনা মুস্তাআর লিহুলুলিল আযাব দাফআতান ওয়া ইহাতাতুহু বিহিম কামা ইয়াসুব্বুল মা আলাল মুবতাসিল। আপনি যখন কাউকে গোসল করান, তো আমার মারা যখন ছেলেদেরকে গোসল করান তো কি করে, একটা পাত্রের মধ্যে পানি থাকে, ইফরাগুল মা, পানিগুলা ঝপ করে ঢেলে দেয় না, তো এটাকে বলে সাব্বা। তো ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, তো যখন আপনি ফাসাদ তৈরি করবেন তখন আমার আল্লাহ আযাবটাকে এমনি ঢেলে দিবেন, তখন আপনি ডানেও যাইতে পারবেন না বামেও যাইতে পারবেন না, এই আন্দাজে। তো এই সব এগুলা কেন ব্যবহার করা হয়, এই কথাগুলো, এই শব্দগুলা কেন ব্যবহার করা হয়, তো এই শব্দগুলা ব্যবহার করা হয় সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে ফাসাদের কারণে যে আযাব মানুষের কাছে আসে সে আযাব টালানোর সাধ্য আর কারো নাই, এবং সে আযাব একটার পর একটা আসবে। যেভাবে ওই পানি ডাললে পানি পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে, মানে পানির জরফ যত বড়, গ্লাস যত বড়, ততটুকুন পানি যুগ 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 পড়তেই থাকবে, এখান থেকে মুক্তির কোনো দিশা নাই। সেই কারণে আমরা বলি না এখন সব জায়গায় ফিতনা, বের হতে ইচ্ছা করে না। এই জন্য হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফ নকল করেছেন, উনি বলেছেন যখন এই ধরনের ফাসাদ দেখবা, ওয়াবকি ফি বাইতিক, তোমরা ঘরে থাকবা, ঘর থেকে বের হইয়া না, ওয়াবকি আলা খাতিয়াতি, ঘরের মধ্যে স্টে করবা এবং নিজের ভুল ভ্রান্তি গুনার জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করবা, আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। এর পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত করছি, এর পরবর্তীতে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এখানে আমার আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলো ঢিল দেন, অথচ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য রাস্তাও খোলা রেখেছেন।
অন্য সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন তোমরা যদি গুনাহ করো তো তোমরা গুনাহ করলে তোমরা কি করো, যারা মুমিন সত্যিকার অর্থে যাদের সাথে আমার কানেকশন আছে তারা গুনাহ করার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এরপরে ইস্তেগফার করে। মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক, তো মানুষ গুনাহ করার পরে মানুষ ইস্তেগফার করবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং ইসরার করবে না, যে কাজটা সে করে যাচ্ছে, যেই জুলুমটা করে যাচ্ছে, করলে কি হয় করতেছি এই ইসরার হবে না। তো এরকম করলে আমার আল্লাহ নিয়ামত দিয়ে গুনাহগুলোকে পরিবর্তন করে দেন, আমার আল্লাহ নিয়ামত দিয়ে গুনাহগুলোকে পরিবর্তন করে দেন। কিন্তু যখন মানুষ হটদর্ম হয়, যখন মানুষ অ্যারোগেন্ট হয়, যখন মানুষ এটার উপর কন্টিনিউ করতে থাকে, কারো আওয়াজই শুনবে না, আমি যা বুঝেছি তাই, মানে আমি যা বুঝেছি এর বাইরে কোনো আর বুঝ ব্যবস্থা নাই। তো এরকম যদি হয়, আমার আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি কিন্তু রাকিব, মোরাকাবা করি, আমি দেখি কে কি রকম, কার অবস্থান কি রকম। এমন না যে আপনি আল্লাহর ওয়াচের বাইরে, না, আল্লাহর ওয়াচের বাইরে কেউ না। প্রত্যেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তিও যেন মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আওয়াজ শুনেন, আমার সাথে কথা বলেন। প্রত্যেক জিনিস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, একেবারে ছোট থেকে ছোট কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুরাকাবার বাইরে না। মুরাকাবার বাইরে না মানে আল্লাহর এই যে ওয়াচিং, এখান থেকে কেউ মুক্ত না, আল্লাহ সবকিছুকে ওয়াচ করেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরপরে বলতেছেন ফা আম্মাল ইনসানু ইজা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এখন মানুষের মধ্যে এই যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির সাইকোলজির মধ্যে এই জিনিসগুলো আছে, ইংল্যান্ডের মধ্যে সেম, মানে এখন তারা সুটেড বুটেড হয়ে যাওয়ার কারণে ওনারা মনে করেন যুগ যুগ ধরে ওনারা এমনই, টাকা পয়সা দনে দৌলতে কখনো ওনারা পুয়ার ছিলেন না, গরিব ছিলেন না। তো তাদের মাথার মধ্যে এসেছে তাদের ইন্টেলেকচুয়াল, তাদের লেখাপড়া, জ্ঞান বিজ্ঞান, ইউনিভার্সিটি সবকিছুর কারণে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে সভ্যতা তাদের, জ্ঞান বিজ্ঞান তাদের, টেকনোলজি তাদের, এটা তাদেরকে অতিমাত্রায় অহংকারী করে ফেলেছে। অহংকারী করতে করতে তারা এখন এই পর্যায়ে পৌঁছে গেছে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের নাম দিয়ে। এখন তারা হযরত ঈসা আলাইহিস সালামের কথাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, মানে প্রফেট ডাজন্ট ম্যাটার, প্রফেট হয়েছে তো কি হয়েছে, প্রফেটের কথাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, হাউ ট্রুথ ইট ইজ, হাউ গুড ইট ইজ, হাউ ফার্ম ইট ইজ। মানে জ্ঞান বিজ্ঞানে পৌঁছাইতে পৌঁছাইতে আমার আল্লাহ বলতেছেন ফা আম্মাল ইনসান ইজা মাবতালাহু রাব্বুহু, ইনসান তো ইখতিবারের মধ্য দিয়ে যায়, পরীক্ষার মধ্য দিয়ে যায়। তো আমার আল্লাহ দুই ধরনের পরীক্ষা করেন, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এখানে টোটাল পরীক্ষা হচ্ছে দুইটা, একটা সবরের ক্লাসরুম, একটা শুকরের ক্লাসরুম। শুকরের পরীক্ষার মধ্যে আমার আল্লাহ ওখানে নিয়ামত দান করেন, গাড়ি বাড়ি, টেকনোলজি, কমফোর্ট, সবকিছু ওখানে। আর সবরের পরীক্ষার মধ্যে ওখানে পানি কম, খাওয়া দাওয়া কম, লাইট কম, গাড়ি কম, বাড়ি কম, সব কম। এখন দুইটা পরীক্ষা দিচ্ছে। যিনি শুকরের দরজায় পরীক্ষা দিচ্ছে, পৃথিবীতে এটা মানে একেবারে সার্ভের মাধ্যমে প্রমাণিত, পৃথিবীর সমস্ত ভালো কাজগুলা হয়েছে কাদের মাধ্যমে জানেন? যারা টাকা পয়সার দিক থেকে একটু পিছিয়ে, তাদের মাধ্যমে। শুকরের পরীক্ষার মধ্যে 90% লোক ফেল করে। শুকরের পরীক্ষা মানুষকে অ্যারোগেন্ট করে ফেলে। সেই জন্য আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যখন আমি নিয়ামতগুলা দিয়েছি, তো ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ, আমরা তো ডিজার্ভ করি এটা, আমরা যেহেতু ডিজার্ভ করি সেই কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। এবং আরেক দলকে বলতেছে যখন আমি তাদেরকে পরীক্ষা করেছি রিজকাহু, তাদের শর্টেজ অফ ফুড, খাওয়া দাওয়া কম করে দিয়েছি, তারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছে, আমাদেরকে ইনসাল্ট করেছে, অপমান করেছে। অর্থাৎ আমার কৃতকর্ম কি এটার উপর কারো দৃষ্টি নাই, মানে সম্মানিত করেছে আমার আল্লাহ। কি কারণে সম্মানিত করেছে? কারণ আমি সম্মানের যোগ্য, আমি ব্রেইন দিয়ে সবকিছু অর্জন করেছি, ডিজার্ভ করেছি, বিদায় আল্লাহ আমাকে দিয়েছেন। আপনাকে দেন নাই কেন? আপনাকে দেন নাই কারণ আপনি এটা ডিজার্ভ করেন না, আপনার তো কোনো এবিলিটি নেই। ঠিক আছে, সবকিছু তারা নিজেদের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সবকিছু থেকে আলোক করে দিয়েছে। তো আমার আল্লাহ বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা একটা পরীক্ষাগারের মধ্যে এসেছো। এই পরীক্ষাগারের মধ্যে আমি পরীক্ষা করার সময় এক একজনকে এক একভাবে পরীক্ষা করি, কেউ সবর দিয়ে পরীক্ষা করি, কেউ শুকর দিয়ে পরীক্ষা করি। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তুহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। সর্বসাকুল্যে বলা হচ্ছে যে আমরা যাদেরকে যে টাকা পয়সা দিয়েছে উনি ওইটা নিয়ে এনজয় করতেছেন। সমাজের মধ্যে ডেস্টিটিউট ক্লাস বা গরিব শ্রেণী এগুলার কোনো খবর রাখে নাই। আমাদের মধ্যে জিনিসগুলো আছে, যেমন আমরা এখন আল্লাহ পাকের মেহেরবানিতে সবার এখানে আমরা যারা আছি মোটামুটি আমরা খাইতে পারতেছি।
তো আমাদের যারা ব্যাক হোম আত্মীয় স্বজন আছে আমরা মনে রাখতে হবে না সবার কথা। হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি ইকুয়াল করেন নাই। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। তোমরা কি দেখতেছো না আমি কারো রিজিককে অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, কারো রিজিককে কমিয়ে দিয়েছি? এটা তোমরা বুঝো না? এটার মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তোমরা যদি আমার সন্তুষ্টি চাও ফাআতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়া বানাস সাবিল, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হকগুলো তাদেরকে ফেরত দাও। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে বরকত রেখেছেন। এই জন্য আমাদের সম্পদকে, প্রত্যেক জিনিসকে ধুইতে হয়। কাপড়কে ধুইতে হয়, আমার নিজেরকে ধুইতে হয়। আপনি যদি 10-12 দিন গোসল না করেন, আপনি চিন্তা করেন আমি যদি একটা জামাকে 1-1.5 মাস পরি কেমন হবে? এভাবে সম্পদকে ধুইতে হয়। তো সম্পদকে ধোয়ার নিয়ম কি? সম্পদকে ধুইতে হয় যাকাত দিয়ে, সম্পদকে ধুইতে হয় ডোনেশন দিয়ে। সদকা শব্দটা বললে অনেক সময় সাদাকা, এটা কেন যেন মানুষ একটু এটাকে আন্ডারগ্রেড করে। তো মানুষ, আপনি ইভেন গরিব আত্মীয় স্বজন যারা মোটামুটি সম্মানের, তারাও সদকা নিতে চায় না। যদি আপনি বলেন না আমি আপনাকে একটু হেল্প করতেছি, তখন মানুষ এটা গ্রহণ করে। এই জন্য যখন আপনি গরিব, আপনার আত্মীয় স্বজনকে টাকা দিবেন, এই সদকা, এটা আমার ডোনেশন, এগুলা বলার দরকার নেই। বস আমি আমার টাকা কিছু আপনার সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, অনেক মানুষ আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এগুলো আপনারা একটু খোঁজ খবর নেবেন। কিছু মানুষ আছে, ধরেন বাংলাদেশে এরা 15-20 হাজার টাকা বেতন পায়। দে আর ইন বিগ প্রবলেম, দে আর ইন বিগ ট্রাবল। আমরা তো কিছু ওয়েলফেয়ারের কাজ করি, এমন এমন মানুষ আমাদের কাছে আসে। গত বছরও ইভেন আমি রাতে যখন শুইতে গেছি, আমি চিন্তা করতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বললে আবার উনি শুনবেন, আরে আল্লাহ, এক সময় গাড়ি বাড়ি ছিল, আমি নিজে ওনার গাড়িতে চড়েছি। শিপইয়ার্ড, আমাদের শিপইয়ার্ড আছে না, শিপ ব্রেকিং এর অনেক বড় বিজনেসম্যান, বিসমিল্লাহ ধপাস করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি ওনার গাড়িতে আমি চড়েছি। উনি যখন আমাদের ওখানে গাড়ি চালাইতেছেন, হার্ডলি আমাদের পুরো এলাকার মধ্যে 4টা গাড়ি ছিল, 4 কার্স ইন টোটাল ভিলেজ। সেই ভদ্রলোক আমার কাছে বলতে, আমাদের তো একটা অর্গানাইজেশন আছে, আমি বিশ্বাস করার মতো না। সে আমাকে যে কাহিনী শুনিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু আমার আল্লাহর শান দেখেন, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট, টাকা পয়সা। আমরা আল্লাহ পাকের মেহেরবানি, এক ছেলে ইঞ্জিনিয়ারিং করতেছে, আরেক ছেলে মেডিকেলে চলে গেছে। তো আল্লাহ পাকের মেহেরবানি 4-5 বছর পরে ওরা বের হলে সবকিছু আল্লাহ খতম করে দেবেন। এই জন্য আল্লাহ টেনে তুলেন। আপনারা, আপনাদের সবার বন্ধু বান্ধব আছে, তাদেরকে বুঝাবেন যে আল্লাহ সবসময় এরকম না, আল্লাহ টেনে তুলবেন। এক জেনারেশন করে অন্য জেনারেশন জায়গার মধ্যে চলে আসবে। তো আপনারা যখন টাকা পয়সা বিলাবেন, বিশেষ করে খেয়াল করবেন যে এমন লোক যারা 10-15 হাজার টাকা বেতন পায়, তারা কিন্তু মানুষের কাছে চাইতে পারে না। এই মানুষগুলাকে আপনারা একেবারে কেউ না জানে মতো আস্তে আস্তে করে 5-10 হাজার টাকা রমজানের মধ্যে পৌঁছিয়ে দেবেন, যাতে রমজানের খরচগুলা কাভার আপ করতে পারে। 10,000 টাকা, 12,000, $100 হলে মানুষ রমজানের খরচগুলা কাভার আপ করে ফেলতে পারে। তো এইভাবে প্রত্যেকেই, আমরা যারা এখানে আছি, আমরা $500 খরচ করলেও অনেক টাকা, $500 খরচ করলেও অনেক টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।